সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমরা Itel A49 এই স্মার্টফোনটি ফুল ইন ডিটেইলস রিভিউ করব। Itel A49 এই ফোনটি দিয়ে কি পাবজি খেলা যাবে কিনা, আমি একদম লাইভ পাবজি খেলে আপনাদের দেখাবো যে এই ফোনটি দিয়ে পাবজি খেলা যায় কিনা, অ্যান্ড ফোনটিতে কি কি ফিচার্স এন্ড কনফিগারেশন থাকছে, অ্যান্ড ফোনের প্রাইস অনুযায়ী কি ফোনটি ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা, সমস্ত কিছু শেয়ার করবো আজকের এই ভিডিওতে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী প্রত্যেকটা ইন্টারেস্টিং ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। প্রিয় দর্শক, প্রথমত আমরা Itel A49 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। ফোনটির ডিজাইনে কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ এন্ড একটি রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এন্ড ফোনটি ব্যাক সাইডে কিন্তু প্লাস্টিক বিল ইউজ করা হয়েছে। প্রাইস রেঞ্জে কিন্তু প্লাস্টিক বিল মোটামুটি এভারেজ কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে। এন্ড এই ফোনের ফ্রন্টে থাকছে যে ওয়াটার ড্রপ নচ থাকছে। Itel A49 এই ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.6 ইঞ্চের একটি HD+ রেজোলিউশনের IPS ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজোলিউশন হচ্ছে 720x1600 পিক্সেলস, এন্ড ডিসপ্লেতে কিন্তু মাল্টিটাস্কিং সুবিধাটা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো প্রাইস বিবেচনা কিন্তু ডিসপ্লে আমার কাছে মোটামুটি ব্যালেন্সড মনে হয়েছে। Itel এর ডিসপ্লে মোটামুটি কালার, কন্ট্রাস্ট, শার্পনেস মোটামুটি ব্যালেন্সড, যদিও বা শার্পনেসের একটু ঘাটতি রয়েছে। তো প্রাইস রেঞ্জে কিন্তু এর চেয়ে ভালো ডিসপ্লে কিন্তু কোনো ফোনে আসলে প্রোভাইড করে না। সেদিক দিয়ে বিবেচনা করলে অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে মোটামুটি ব্যালেন্সড মনে হয়েছে। ফোনটির পারফরমেন্স সেকশনে কথা বলতে গেলে ফোনটিতে আপনার Android 11 এর সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং এই ফোনটির প্রসেসর সেকশনে ইউজ করা হয়েছে ইউনিসকেট SC9832E এর একটি প্রসেসর এখানে ইউজ করা হয়েছে, এবং এর CPU হচ্ছে 1.4 GHz একটি অক্টা করে CPU এখানে ইউজ করা হয়েছে। এই স্মার্টফোনের RAM রোমের ভেরিয়েন্টে থাকছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ, এন্ড ফোনটিতে দুটি সিমের পাশাপাশি আপনি একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এই ফ্যাসিলিটিসটা কিন্তু দেওয়া হয়েছে এই ফোনটিতে। Itel A49 এই ফোনটি ব্যাক সাইডে থাকছে দুইটি ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং সেকেন্ড ক্যামেরাটি 0.3 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে, এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির সামনে পেছনে উভয় ক্যামেরাতে আপনার সর্বোচ্চ 1080p-তে 30fps ভিডিও শুট করতে পারবেন। তো এই ফোনের ক্যামেরা সেটআপটি কিন্তু একদমই নিম্নমানের ক্যামেরা ইউজ করা হয়েছে, যদিও বা খুব ভালো সেলফি ক্যাপচার করতে পারবেন। ব্যাক সাইড ক্যামেরা মোটামুটি মানের বলতে পারেন, তবে ক্যামেরা সেটআপটি আরো উন্নত হওয়ার দরকার ছিল এই প্রাইস রেঞ্জ অনুযায়ী। এছাড়া ফোনটিতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো, যেমন লাউড স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, মাইক্রো USB 2.0 চার্জিং পোর্টের সুবিধা, এবং ফোনটিতে সিকিউরিটি হিসেবে রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট আমরা ফোনটি ব্যাটারি সেকশনে কথা বলবো। ফোনটি ব্যাটারিতে ইউজ করা যায় 4000 mAh ম্যাসিভ ব্যাটারি সেটআপ। তো 4000 mAh একটু কম হয়ে যায়, যদি 5000 দিত তাহলে কিন্তু আরেকটু চার্জিং ব্যাকআপটা ভালো পাওয়া যেত, বাট এখানে 4000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে। ফোনটি কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু চার্জিং ব্যাকআপটি আপনারা পেয়ে যাবেন। তো এখনো কথা বলা যাক এই ফোনটি বর্তমান প্রাইসটি কত। এই ফোনটি বর্তমান প্রাইসটি হচ্ছে 7300 টাকা, কিন্তু এই ফোনটি বর্তমান প্রাইসটি রাখা হয়েছে। অ্যান্ড প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হচ্ছে, যেহেতু ক্যামেরা কোয়ালিটি একদমই নিম্নমানের ক্যামেরা, অ্যান্ড প্রসেসর কিন্তু খুব একটা উন্নত প্রসেসর এখানে দেওয়া হয়নি। তো পাবজি মাঝে মাঝে কিন্তু আমি খেলে দেখিয়েছি, মাঝে মাঝে ভিডিও ফুটেজ আপনারা দেখতে পেরেছেন, প্রচুর পরিমাণে হ্যাং লাগে শিকার কিন্তু হতে হয়েছে এই ফোনটি দিয়ে পাবজি খেলার সময়। তো এখন আপনারা নিজেই ডিসাইড করতে পারেন যে এই ফোনটি আপনারা কিনবেন নাকি কিনবেন না। তবে হ্যাঁ, অনলাইন ক্লাস করার জন্য এই ফোনটি আপনারা কিনতে পারেন। আশা করছি বুঝতেই পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।